আসসালামু আলাইকুম। সামনেই এইচএসসি 24 পরীক্ষা শুরু হচ্ছে। সো তার জন্য আমরা প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন সমাধান করব। সো আমি বায়োলজির বেশ কিছু সলভ ক্লাস অলরেডি দিয়েছি, যেটা তোমরা প্লে লিস্ট থেকে দেখতে পারো। এখন আমি কেমিস্ট্রি কিছু সলভ ক্লাস তোমাদের জন্য দিচ্ছি। তো আজকে আমরা দেখবো হলো ঢাকা বোর্ড 2022-এর গুণগত রসায়ন থেকে 80টা প্রশ্নের সলভগুলো চলে যাচ্ছি। তারা অবশ্যই ভিডিওটাকে লাইক দিবে আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবে। তাহলে এখন শুরু করি। তো এখানে আমাদেরকে দুইটা পাত্র দেওয়া আছে, একটা M2N3, একটা PQ2 দ্রবণ। আর এখানে MQ3 এর দ্রাব্যতা গুণফল মানে KSP দেওয়া আছে 4.5 × 10⁻8। কতে আমাদেরকে বলা হয়েছে সিগমা বন্ধন কাকে বলে। সিগমা বন্ধন আমরা জানি যখন মুখোমুখি অতিক্রমণ হয় দুইটা অরবিটালের। আমরা যে সমাধানটা দেখি এখানে, সমযোজী বন্ধন সৃষ্টির সময় দুটি একই বা ভিন্ন পরমাণুর একই অক্ষ বরাবর অবস্থানরত যোজ্যতা স্তরের, আমরা জানি যখন অতিক্রমণ হয় যোজ্যতা স্তরেরই হবে, দুটি অরবিটালের সামনাসামনি বা মুখোমুখি অতিক্রমের ফলে যে বন্ধন সৃষ্টি হয় সেটাই সিগমা বন্ধন। সিম্পল, দেখে কঠিন মনে হলো, তোমরা ভেঙে যদি দেখো তাহলে এটা বুঝতে পারলে খুবই সহজ। তারপর বলা আছে কার্বন ডাই অক্সাইড ও পোলার কেন। কার্বন ডাই অক্সাইড আমরা যদি এর CO2 এর যে চিত্রটা যদি আঁকি, আমরা ডায়াগ্রামটা আঁকি, তাহলে আমরা দেখতে পারবো যে এটা একটা সরলরৈখিক একটা আকৃতি থাকে 180 ডিগ্রি। এছাড়াও সরলরৈখিক তো অবশ্যই, এবং এছাড়াও এর মধ্যে কার্বন অক্সিজেন বন্ধনের দূরত্ব সেটা উভয় ক্ষেত্রেই সমান থাকে, তাই এখানে কোনো ডাইপোল সৃষ্টি হয় না। আর ডাইপোল সৃষ্টি হয় না বলে এখানে কোনো পোলারিটির প্রদর্শন করে না, তাই এটা অপোলার। এখানে ক খ সলভ চলে গেল, এখন আমরা গো চলে যাই। গোতে আমাদেরকে বলা হয়েছে পাত্র একের দ্রবণটা যদি সম্পৃক্ত হয় তাহলে M2N3 এর KSP আমাদেরকে বের করতে হবে। M2N3 ক্ষেত্রে আমাদেরকে 50 মিলিলিটার দেওয়া আছে, 3 × 10⁻³ মোলার। আমাদের এখানে V দেওয়া আছে, S দেওয়া আছে। আমাদেরকে KSP সূত্রটা কাজে লাগাতে হবে। তার আগে M2N3 টা ভেঙে KSP সূত্রটা বসালে আমরা এরা হিসাব করতে পারবো। তাহলে আমরা চলে যাচ্ছি সলভ। তো M2N3 এর দ্রাব্যতা আমরা দেখেছিলাম হলো S, 3 × 10⁻³ মোলার। আমরা M2N3 যদি ভাঙি তাহলে এটা পাবো হলো 2M3 + 3N2-, কারণ এখানে M2N3 আছে 2 মোল করে দেয়, N3+ এর 2 মোল হবে, আর N3 আছে তাহলে N2- এটা 3 মোল হবে। তাহলে এটা হবে S, 2S, 3S এর মোল সংখ্যা অনুযায়ী। আমি এটাকে ভাঙি, 2M3+ পাচ্ছি, 3N2- পাচ্ছি। এখন আমরা KSP সূত্রটা বসাই, তাহলে M3+ এর ঘনমাত্রা, আর যেহেতু সামনে 2 আছে তো এটা সহগটা উপরে চলে যাবে পাওয়ারে, N2- এর ক্ষেত্রেও এটা 3টা উপরে পাওয়ারে চলে যাবে। এটা 2S, 3S আমরা বসাচ্ছি। তাহলে আমরা এখানে S তো অলরেডি বের করেছি, তাহলে 4S² × 27S³ 108S⁵। 108 তো থাকবেই, এসটা আমরা আগে বের করেছি, যেটা আমাদের প্রশ্নেই দেওয়া ছিল, সেটা হলো 3 × 10⁻³। এটা বসিয়ে ক্যালকুলেট করলে আমরা M2N3 এর KSPটা পেয়ে যাচ্ছি। কিছু আমাদের গোয়ের সলভ, এটা খুবই সহজ। এখন খতে যাই। খতে আমাদেরকে বলা হয়েছে 2 নং পাত্রে বিদ্যমান দ্রবণের ঘনমাত্রা কমপক্ষে কত হলে 1 ও 2 নং পাত্রের দ্রবণদ্বয় একত্রে মিশ্রিত করলে MQ3 এর অতক্ষেপ পড়বে। আমাদের এখানে 2 নং পাত্রের দ্রবণের ঘনমাত্রা বের করতে হবে। 1 নং পাত্রের ঘনমাত্রা তো আমরা জানি, তারপর আমাদেরকে দুইটা মিশ্রিত করলে ঘনমাত্রা কত হয় সেটা বের করতে হবে। তারপর দেখতে হবে যে 2 নং পাত্রে প্রয়োজন মতো ঘনমাত্রা আছে নাকি। তাহলে এখন আমরা সহজে চলে যাই। আমাদেরকে MQ3 এর অতক্ষেপের জন্য অবশ্যই পর্যাপ্ত পরিমাণ M3+ ও Q- লাগবে। এখন প্রথম পাত্রের M2N3 দ্রবণের আমরা যদি এটাকে ভাঙি, এটা আমরা আগেও ভেঙেছি, 2M3+ + 3N2-, আর M2N3 দ্রাব্যতা দেওয়া আছে 3 × 10⁻³। তাহলে M3+ এর ঘনমাত্রা কত হবে, সেটা হবে 6 × 10⁻³ মোলার। এখন যদি আমরা দুইটাকে মিশ্রিত করি, দুইটা পাত্রকে, তাহলে আয়তনটা পরিবর্তিত হয়ে যাবে 110 মিলিলিটার। এখন যদি আমরা দুইটাকে মিশ্রিত করি, তারপরে আমরা M3+ এর ঘনমাত্রাটা আমাদের লাগবে। তাহলে আমরা দুইটা মিশ্রিত করলে V2 পাচ্ছি 110 ml, আর শুরুতে V1 ছিল 50 ml। ঘনমাত্রা আমরা দেখেছি এখানে ছিল S, 6 × 10⁻³ S1V1 = S2V2 সূত্রটা যদি আমরা বসাই, তাহলে আমরা পেয়ে যাবো মিশ্রণে, যেটা আমরা মিশ্রণটা তৈরি করলাম এখন, সেখানে 2.72 × 10⁻³ মোলার।
এটা হলো M3 প্লাসের ঘনমাত্রা। এখন আমরা M3 প্লাসেরটা বের করে ফেলেছি, এখন আমাদের কিউ মাইনাসের যে ঘনমাত্রা সেটা লাগবে। এখন দ্বিতীয় পাত্রের PQ2 দ্রবণটাকে বিয়োজিত হয়, সেটা হলো P2 প্লাস 2Q মাইনাস। ধরছি আমরা PQ2 এর দ্রাব্যতা হলো x মোলার, কারণ আমাদের এখানে দেওয়া নাই। তাহলে কিউ মাইনাস যে 2 মোল আছে এটা হবে 2x মোলার। যদি PQ2 এর হয় x, তাহলে কিউ মাইনাস হবে 2x, কারণ 2 মোলার আছে। তখন মিশ্রণে কিউ আয়নের ঘনমাত্রা আমাদের লাগবে। দেখা যাচ্ছে আবার S1 B1 S2 B2 সূত্রটা বসাই। আর B1 তো 60 দেওয়া আছে, B2 আমরা জানি এটা নতুন হলো 110, S1 হবে 2x, তাহলে S2টা কত হবে, কিউ আয়নের ঘনমাত্রা এটা হবে আমরা সূত্র বসালে, তাহলে এটা হবে হলো 12/11 x মোলার। এখন আমরা দুইটা পাত্রকে মিশ্রিত করলে যে বিক্রিয়াটা হয় সেটা হলো M2N3 প্লাস 3PQ2 2MQ3 প্লাস 3PN। আশা করছি তোমরা এটা জানো। যেমন আমি একটা উদাহরণ যদি দিই, M2N3, M2 এখানে 2 মোল আছে, মানে এখানেও বিক্রিয়াতে উৎপাদক 2 মোলই থাকবে। এবার Q2 এখানে 6টা আছে, তাই এখানে উৎপাদক 6টাই হবে। যদি তোমরা ধরতে পেরেছো এই বিক্রিয়াটা কীভাবে হয়েছে। কারণ আমাদের লাগবে MQ3, কারণ MQ3টা বিয়োজিত হবে হলো, এটা যদি আমরা ভাঙি M3 প্লাস প্লাস 3Q মাইনাস, তাহলে MQ3 এর দ্রাব্যতা গুণফলটা আমাদের লাগবে KSP। তাহলে আমরা PQ2 এর যে দ্রাব্যতা, যেটাকে আমরা x নিয়েছিলাম, সেটা বের করতে পারবো। KSP যদি আমরা বের করি, KSP আমরা আগেই পেয়েছি, সেটা হলো 4.5 × 10⁻8। M3 প্লাসের ঘনমাত্রা আমরা পেয়েছি, এখান থেকে আমরা কিউব মাইনাসেরও পেয়েছি। আমরা যেখানে ক্যালকুলেশনটা শেষ করি, তাহলে আমরা x পাবো হলো 0.023 মোল। তাহলে এখানে আমাদের PQ2 এর দ্রাব্যতা হলো 0.023 মোলার। তাহলে আমাদের এখানে প্রয়োজনীয় ঘনমাত্রা হচ্ছে 0.023 মোলার, এটা আমাদের লাগবে দ্বিতীয় পাত্রে। তাই দ্বিতীয় পাত্রের ঘনমাত্রা যদি 0.023 মোলারের বেশি হয়, তাহলেই এই বিক্রিয়াটা সংঘটিত হবে, তাহলেই MQ3 এর অদক্ষেপ পড়বে। আর এই পুরো প্রক্রিয়ার জন্য আমাদের দ্বিতীয় পাত্রে এই 0.023 মোলার ঘনমাত্রা লাগবে। আমরা সলভটা করে ফেললাম। যদি তোমার কোনো অংশ বুঝতে সমস্যা হয়, তাহলে তোমরা ভিডিওটা আবার রিওয়াইন্ড করে দেখতে পারো। আর তোমাদের কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে আস্ক করতে পারো। মনে হয় গুরুত্বপূর্ণ হিসেবে তাকে লাইক দিবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর তোমরা আমাদের সামনে আরও কেমিস্ট্রি আরও সলভ আনবো, সেগুলো তোমরা দেখতে পারো। এছাড়া তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবো যদি তোমাদের উপকার হবে। আর আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারো, তাহলে ফেসবুকে আমাদের সব ভিডিও পেয়ে যাবে। সো ইয়া, দিস ইজ টুডে, আই সি নেক্সট।